আসিয়ার মৃত্যুতে পুরা বাংলাদেশের মানুষ খুবই শোকাহত। গত ৩-৪ দিন যাবৎ মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করতে, করতে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সত্যি ওর জন্য খুবই খারাপ লাগছে যে এতটুকু একটা বাচ্চা, মাত্র ৮ বছরের একটা বাচ্চার সাথে এভাবে নির্মম অত্যাচার হলো। আর যারা এটা করেছে তাদের কি একটুও বুক কাঁপে নাই? মানে মুখের ভাষা নাই এদের বলার জন্য কিছু। আর সবথেকে বড় কথা, আমারও একটা মেয়ে সন্তান আছে। তাকে কোথায় সেফ মনে করব আসলে এই বাংলাদেশে? নিজের বোনের জামাই, তার শ্বশুর, তার দেবর মিলে যদি এই কাজ করতে পারে, তাহলে আমাদের বাচ্চাদের আমরা কোথায় সেফ মনে করব? তারা তো আরেকটু বড় হবে, তাদের বাইরে চলাফেরা করতে হবে। কিন্তু এতটুকু বাচ্চার সাথে এমন হবে কখনো কল্পনাও করা যায় না। আসলে এদের খুব তাড়াতাড়ি শাস্তি হওয়া উচিত। না হলে এরকম আরো হাজারো মানুষ আছে যাদের ছোট, ছোট বাচ্চাদের উপর এখন আকর্ষিত হচ্ছে এবং এদের সাথে খুব বাজে আচরণ করতেছে। এখন আমার মনে হয় বড়দের থেকে ছোটদের উপরে এরা বেশি অত্যাচার চালানো শুরু করেছে, যেন তারা কিছু না বলতে পারে সবার সামনে, এবং তাদের মেরে ফেলা হচ্ছে সাথে, সাথে যেন তারা আর কিছু কোনো কিছু না বলতে পারে। আল্লাহর অশেষ রহমত, হয়তোবা আসিয়ার এই ঘটনাটা সবার সামনে এসেছে। বাংলাদেশের অনেক মানুষ এখান থেকে শিক্ষা নিবে এবং পাবে, এবং এই কাজগুলা যারা করেছে এদের প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। তাহলে যারা এই ধর্ষক মানে ধর্ষণ করেছে যারা, এরা এটলিস্ট শিক্ষা পাবে, এবং যাদের মাথায় এইসব চিন্তা ভাবনাও আসে তাদেরও একটু শিক্ষা হয়ে যাবে। আর যাদের এদের মন মানসিকতা কেমন আসলে আল্লাহই ভালো জানে, এদের সম্পর্কে কিছু বলার ইচ্ছা নাই আমার। কিন্তু সত্যি মেয়েটা বেঁচে যাবে এই আশায় আমরা সবাই আশাবাদী ছিলাম, কিন্তু শেষমেশ সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। সত্যি খুব খারাপ লাগছে খবরটা শুনে। চোখের পানি আসলে ধরে রাখার মতো না, কারণ আমারও একটা বাচ্চা আছে। একটা মায়ের বুক থেকে এভাবে একটা সন্তান এত অত্যাচারিত হয়ে চলে যাবে কখনো একটা মা কল্পনাও করতে পারে না। তো আল্লাহ আসিয়াকে জান্নাতবাসী করুক, এবং ওর সাথে যে অন্যায়গুলো হয়েছে তাদের আল্লাহ তো অবশ্যই শাস্তি দেবে, এবং দুনিয়া থেকে যেন প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়, এটাই আমাদের দাবি আর কি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।